এক লোক আমাকে বলছে, উচ্চশিক্ষিত মানুষ, বিত্তশালী মানুষ, আমাকে বলছে আমি আমার মাকে খুব ভালোবাসি, তাই আমার মায়ের ছবিটা মাথার উপরে রেখেছি। তা আমি বলছি আপনি কুসন্তান। কেন এইভাবে বললেন আব্দুর রাহিম সাহেব? বলে কুসন্তান না হলে আপনি এত খারাপ কাজ করছেন কি করে? মার ছবিকে সম্মান করছেন, এটা কি কথা? আল্লাহ নবী বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, মূর্তি পূজা করবে। তো মাকে এভাবে রেখেছেন, এটা কি? যদি আপনি মাকে কবর দিয়ে বাড়িতে এসে ছবিটা একবারে পাসপোর্ট সাইজের হজ করা ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে কবরে গিয়ে যদি হাত তুলে দোয়া করতেন, তাহলে আপনি হতেন সুসন্তান। তা আপনি বলেন কোনটা? একজন এমপির কাছে কথা প্রসঙ্গে গেছি, তো দেখছি যে অনেক মূর্তি পাশে, তো বলছি ভাইজান মূর্তি নামাতে হবে, নাহলে তো আমি বসতে পারি না। তখন বলছে আমি খাঁটি আহলে হাদিস। বলছে পাশে মূর্তি থাকার পরে আপনি খাঁটি আহলে হাদিস? যাক, মনে কিছু নেন না, আমি যাই। আপনি মনে কিছু নেন না, যাই। যদি আপনি পারেন তাহলে ছবি নামান, আমি থাকি, আর নাহলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সরাচ্ছি, বসেন বসেন বসেন। সম্মানিত দিনী ভাই বোন, আফসোস করে আল্লাহ রাসূলের কথা বলছে। তো সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। কেন? যখন এরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের কি করবে? অনুসরণ করবে, অনুকরণ করবে। অনুকরণ করে কোন প্রাণী? বানর। তারপরে বলছেন শোর হয়ে যাবে শুকুর। তো মানুষ শুকুর শোর হবে কেন? অনুভূতিহীন প্রাণী পৃথিবীতে একটাই, সেটা হলো শুকুর। শোর কোনো প্রকার অনুভূতি নাই। গরুর অনুভূতি আছে। এখানে একটা গরু জবাই করেছেন, আর একটা গরু নিয়ে আসেন, টেনে নিয়ে আসতে পারবেন না ওখানে। দেখেননি এটা? আমার কথা বুঝতে পারলেন কি? আর এটা এখানে আছে গোবর, গোবরের ওখানে ঘাস উঁচা হয়ে আছে, ওই ঘাস গরু খাবে না। তার মানে তার অনুভূতি আছে। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম শুকুর, শোর। কোনো অনুভূতি নেই। যেদিন মুসলমানের কোনো অনুভূতি থাকবে না, একসাথে বসে ছেলে মেয়ে জামাই মা বাপ টিভি দেখছে, বিশাল টিভি, ল্যাংটা মেয়ে আসছে, সবাই বসে আছে, জামাই বসে আছে, বেটি বসে আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই বসে আছে। এরা এখন কুকুর শ্রীগাল, এরা পশু প্রাণী। তখন এদের অনুভূতি আর নেই। ও সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে শোর। বুখারী মুসলিমের হাদিস, হবেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হলে চারটা জিনিস লাগে। এক, মা মেয়েকে বিদ্যা শিখাবে। কি বিদ্যা শিখালো যে ল্যাংটা হয়ে গেল, ভুরু তুলে চিকন করলো? কি বিদ্যা শিখালো? কি বিদ্যা শিখালো যে মাথার চুল ছোট করলো ইহুদি খ্রিস্টানের মতন? কি বিদ্যা শিখালো যে মেয়ে একবারে এ পরে আছে, স্কিন পায়জামা পরে আছে? কি বিদ্যা ওটা? ওটা আবার কোন বিদ্যা? রবি ঠাকুরের গান সবাই বলছে, ও আমার ওমা তোমার আকাশ তোমার বাতাস। ঠাকুর বলল ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। বাঙালি ছেলে মেয়ে ঘুম থেকে উঠে বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আরে রবি ঠাকুর পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। রবি ঠাকুর বাঙালিদের শত্রু। রবি ঠাকুর সবচেয়ে বড় ইংরেজদের বড় দালাল। ইংরেজদের হাতে যখন আমরা মহিলা পুরুষ নির্যাতিত, আমাদের মা চাচি খালা ফুপুরা, তখন রবি ঠাকুর লন্ডনে বসবাস করে। এই দালাল রবি ঠাকুরের গান সকালে উঠে ছেলে মেয়ে বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি বললাম তোর বাপের আকাশ? তো আজকের নতুন কথা নেই, 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে মাঠে আছে। আপনার চলে, আমার চলে না, আমার ছেলে মেয়ে বলে না এগুলো। আপনার চলছে, কিভাবে চলছে তা আমি জানি না, তবে চলার কথা নয়। দেখেন একটা বই পাবেন, পড়া যখন যাবেন তখন দেখেন আছে কিনা। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত না করা হয়েছে, এটা বিদ্যা নয়। তারপর বলা হয়েছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। তারপর বেগম রোকেয়া তো লিখেছে যে অবরোধবাসিনী, তো লিখা হলো এখন কেন হবো অবরোধবাসিনী। বেগম রোকেয়া তো মুসলমানের পর্দা, মহিলাদের পর্দাকে কবর দিয়ে গেছে, কথায় কথায় নিন্দা করেছে। আপনি দেখেন, আমি জানি না এই বই পড়েছেন কিনা, অবরোধবাসিনী। 1 মিনিট, আপনাদের ট্রেন স্টেশন যেটা সবচেয়ে বড়, সেখানে একটু কথা বলে আমি আলোচনায় চলে আসি। সেটা হলো কথার কথা,
টাঙ্গাইল জেলার কিছু পরহেজগার মহিলা হজ করতে যাবে, তো ট্রেন স্টেশনে গেছে। তো এখন বলছে তার শ্বশুরকে বা স্বামীকে বা দেওর ভাসুরকে যে আমরা তো বেশি পর্দা করি, তো তোমরা একটু আমাদের গায়ের উপর একটা চাদর বড় দিয়ে বিছে ঢেকে রাখো আমাদেরকে। তো ভাবে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার বিকালে যাচ্ছে যে দেখি প্ল্যাটফর্মে কিছু পড়ে আছে নাকি, তো দেখছে কতগুলো বস্তা মানে ঢাকা আছে যে বস্তার মতো লাগছে। তখন পা দিয়ে এরকম লাথি মেরে দেখাচ্ছে, এগুলো কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা? বেগম রোকেয়া দেখাচ্ছে মহিলাগুলোকে কি করে দেখাচ্ছে, বস্তা লাথি মেরে দেখাচ্ছে। বেগম রোকেয়া আপনাকে ভালো লাগে, আমাকে কোনোদিন ভালো লাগেনি, ও কবর দিয়ে গেছে আমাকে। আপনাকে কেন ভালো লাগে আপনি পড়াশোনা জানেন না এই জন্য। তো আমি তো বলেছি 90 সাল থেকে 1971 সাল থেকে না এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। দল দিয়ে কি করবেন আপনি? দল দিয়ে তো জাতির টাকা পয়সা লুটে খাচ্ছেন। কে কাকে চিনে না, সবাই সবকে চিনে। দেশের উন্নয়নের নাম দিয়ে কোটি কোটি টাকা লুটে খায় যারা। আব্দুল্লাহর বক্তব্য আপনারা শোনেন, এদের মধ্যে কারোর ন্যায়পরায়ণতা নেই, এরা কেউ বিশ্বস্ত মানুষ নেই। জাতির কি করবে? ওর জন্মই মিথ্যার উপরে, ওর জন্মই প্রতারণার, জাতির কি করবে ও? আর এই তো নির্বাচন পদ্ধতি তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। এটা হলো ইলেকশন, এটাতে মুচিও নেতা হবে, চোরও নেতা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন সেটা হলো সিলেকশন, জ্ঞানী গুণী বসে এক জায়গাতে নেতা নির্বাচন হবে। তো ইলেকশন দিয়ে আপনি একটা ন্যায়পরায়ণ নেতা বের করবেন, তার নাম হলো উমর, এটা হলো সিলেকশন দিয়ে হতে পারে, মানে পদ্ধতি উল্টা। ঠাকুর বললো উমর তোমার আকাশ তোমার, আরে ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস। সারা বাঙালি পুরুষ নারী সবাই বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস। আমি তো কোনোদিন বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, মা কাকে বলে? মাই তো বুঝলো না যে আমি কি দিয়ে মা, সৎ মা। সৎ মার বাস্তবতা বুঝেন না। এই যে দেখেন সৎ মা দেখাচ্ছি। ওই ঘর থেকে তার নিজের পেটের মেয়ে এসেছে, ও বসে আছে এখানে। তখন বলছে আম্মু আসো আসো, আম্মু বসো, আম্মু কি খেয়েছো, আম্মু খেয়েছো। এবার সৎ মেয়ে আসছে, এখানে আলি কেন, এখানে আলি কেন, যা ও ঘরে যে তোকে বসতে বললাম, যা ও ঘরে বস। ওটা সৎ মা। তো এই সৎ মা মাকে কি শিখাবে? কিন্তু সৎ মা হ্যাঁ করে হেঁটে চলে যাচ্ছে, ওটা ওর মা, সৎ মা। আঙ্গুলের নখ দেখেন, নখ বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ। নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা কার কাজ? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ। তো ওটা ওর মা, ওকে খালা বলবে না তো মা বলবে কেমনে? ওকে সৎ মা বলে ডাকবে। যেই মায়ের মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, সেই মেয়ে যদি মাকে মা বলে ডাকে তো অন্যায় হবে। এটা ওকে সৎ মা বলবে। তো মায়ের দায়িত্ব পালন করেনি, দায়িত্ব কি জিনিস তার জানাও নাই। বাপও দায়িত্ব পালন করে না। আল্লাহর নবী বললেন যে 3টে মেয়েকে যদি লালন পালন করে তাহলে মেয়ে 3টে বিচারের মাঠে তার জন্য অন্তরাল হয়ে যাবে। মানে ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে বাপ আর মেয়েরা মধ্যে থাকবে। আল্লাহকে বলবে যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে বেঁকে গেলাম, আগে দেন আমার আব্বাকে জান্নাতে, তারপরে কোনো কথা। 3টা মেয়েকে লালন পালন করবে। তো লালন পালন কিভাবে? তখন আল্লাহ রসুল বলছেন, 1 আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ঘুরেটা তো ওটাই আসলো। 2 আদ্দাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে ঘুরে তো ওটাই আসলো। 3 আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো আচরণ করলো, খাস্টা মেষ্টা করলো না, সৎ মেয়ের সাথে যেমন করে তেমন করলো না, ভালো করলো। তখন এই মেয়ে 3টাকে হয়ে যাবে অন্তরাল হয়ে যাবে। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 1 নেকি হবে না। তো করাবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। জিম্মেদারি পালন করবেন, জন্মের সাথে সাথে তাহানিক করবেন, 7 দিনে দিনে আকিকা দিবেন, দিতেই হবে ভিক্ষা করে হলেও। এ তো কুরবানি নয় যে দিলে ভালো না দিলেও হলো, ভিক্ষা করে হলো আকিকা দিতে হবে। 7 দিনের দিনই দিতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। হুজুরে বলেছে, বলুক হুজুরে, আমি বলিনি কোনোদিন। 7 দিনের দিনই দিতে হবে। কানা হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, যেটাই হোক না কেন, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুমি, বাপের জিম্মেদারি।
খাতনা দিতে হবে, কোনো অনুষ্ঠান নেই। আকিকার আপনি অনুষ্ঠান খাওয়াতে পারেন মানুষজনকে, নিজে খাবেন। আকিকার গোস্ত বাপ মাই খাবে, আকিকার গোস্ত বাপ মাই খাবে, দাদা দাদি খাবে। তো বলছে আকিকার গোস্ত বলে বাপ মাকে খাওয়া হয় না। বাড়ি কোথায় বলে ইয়েতে আপনার গাজীপুর। কি ব্যাপার, গাছ টাছ এখনো জঙ্গল হয়ে আছে নাকি? মানুষজন যেতে পারে না? কি দিয়ে বুঝলেন যে বাপ মা খেতে পাবে না? বাপ মাই খাবে আকিকার গোস্ত, দাদা দাদি খাবে। ভালো লাগলে পাড়া প্রতিবেশীকে দিবে, দিয়ে খাওয়া ভালো। সেই জন্য এটা কুরবানির গোস্ত নয় যে দিতে বাধ্য। কুরবানির গোস্ত নেকির জন্য আল্লাহ বলছেন ওকে দিতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে, আপনি দিতে বাধ্য। আর আকিকার গোস্ত নিজের গোস্ত। 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে, নাম রাখতে হবে, মাথার চুল সম পরিমাণ রূপা হিসাব করে দান করতে হবে। এগুলো বাপের জিম্মেদারি। ছেলেকে পড়াশোনা শিখাবে, এক নেকি হোক আর না হোক জিম্মেদারি পালন করবে। নেকি তো সব মেয়ের ব্যাপারে, নেকি সব মেয়ের ব্যাপারে। তো মেয়েকে কি শিখালো? কেন হ্যাঁ হ্যাঁ করে হাসছে আর হাঁটছে? কেন হাসছে আর যাচ্ছে? কি শিখালো? ও বাপ, ও সৎ বাপ, ও মা, ও সৎ মা। পশু প্রাণীর মতো দিন কাটে, গরু ছাগলের মতো। আপনি সভ্য বলেছেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে সভ্য বলিনি। যারা একসাথে বসে টিভি দেখে, যারা এইভাবে ছেলে মেয়েকে রাস্তায় ঘুরায়, নগ্ন পোশাকে মেয়ে চলে, স্কিন পায়জামা পরে থাকে, বাপ মাথায় টুপি থাকে, এইকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, পশু প্রাণীর মতো যদি প্রমাণ করতে না পারি, এদেরকে যদি বন্য অসভ্য বর্বর প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে টাঙ্গাইলের শেষ অংশ বক্তব্য শেষ করলাম, জিন্দেগিতে বক্তব্য দেব না। আর এই কথা বলে আসছি 90 সাল থেকে, মানে 35 বছর চলছে। 90 সাল থেকে না আমি আপনার সাথে আছি, আপনার কল্যাণের জন্যই। সম্মানিত দিনী ভাই বোন, কথা আবারও ফিরে যায়, যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে, গল্প গুজব না করে, বসে হোক দাঁড়িয়ে হোক, কিছু সময় আপনি বক্তব্য শুনুন। ঐকান্তিকভাবে আপনার কাছে এটাই কামনা করি। আর আপনার জন্যই আমি এসেছি, আপনার জন্যই অপেক্ষা করছি আমি। দান এই কারণে বাতিল হয়ে যায়, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। তো এটাও তো একটা ব্যতিক্রম ইবাদত হয়ে গেল। আর সালাত এক অবাক ইবাদত যে কারোর সাথে আপোষ করে না, কোনো পদ্ধতিতে আপোষ করে না। হজ করে, হজে বছর করলেন না, সামনে বছর করেন, হবে, সমস্যা নেই। সিয়াম রোজা একটা ফরজ বিধান, আপনার সাথে আপোষে আছে। কিভাবে? আপনি অসুস্থ, এখন করিয়েন না, পরে করবেন, এই যে আপনার সাথে আপোষ করলো। জাকাত আপনি 1 মাস আগে দিয়ে দেন, 2 মাস পরে দেন জাকাত, এই যে জাকাত একটা ফরজ বিধান, আপনার সাথে আপোষ করলো। সালাত জি না, অজু করে সালাত আদায় করতে হয়, বলে পানি নেই, তায়াম্মুম করে পড়ো, মাটি নেই, এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, বলে কেবলা বোঝা যায় না, বিনা কেবলাই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো। বসে থাকা যায় না, তো শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নাই, যাতে পেশাব পায়খানা হাইজে রক্ত লেগে আছে সেটা পড়েই পড়ো। কোনো কাপড়ই নেই, তো বলে উলঙ্গ হয়ে পড়ো। নেন, এবার কোনো আপোষ নাই, ব্যতিক্রম ইবাদত সালাত। বলছে হুজুর আমার আব্বা মারা গেছে, তো 3 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে। ও আচ্ছা, তোমার আব্বা 3 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে, তাহলে 5 5 5 1,500 টাকা জরিমানা দাও, আমি জানাজা করে দিই। অথচ সালাতের কোনো কাফারা নেই, টাকা দিয়ে ও জানাজা করে নিয়ে চলে গেল। তো যার ঋণ আছে তারও জানাজা হুজুর করছে। তা আল্লাহ নবী বলেছেন যে হুজুর ধর্ম বেঁচে খাবে। আল্লাহ নবী বলছেন যার ঋণ আছে তার জানাজা নেই। ও তো তার বোকামি মাথায় চেপেছে, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে। আমি তো লোন নিয়ে ব্যবসা করতে বলিনি,
আমি যে পরামর্শ দিয়েছি 35 বছর থেকে, সেটা হলো চকলেট, লোনই লাগবে না, তারপরে কলা, তারপরে কাপড়, মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে 30 বছর সময় লাগবে। তো আপনি এখন ব্যাংক থেকে টাকা উঠে কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, এই ব্যবস্থার কথা তো আমি কোনোদিন বলিনি। 47 না 97,000 কোটি টাকা জনৈক ব্যক্তি, যে ব্যক্তি নৌকায় ধরা পড়লো, তো টাকা তো তাহলে এদের, এর নাম দেশের উন্নয়ন? জি না। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন, কুকুর স্ত্রীদের মতো জীবন, এ কথা আমি বলিনি, আল্লাহ বলছে। আপনি যদি এই কথায় কষ্ট পান, আমার কিছু করার নেই। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন, কুকুর স্ত্রীদের মতো জীবন আল্লাহ বলছে। আমি গরিব মানুষ, তাতে কি আছে? 5 ওয়াক্ত সালাত আদায় করব, মানুষের বাড়িতে দিন মজুরি করে খাবো, এসার সালাত আদায় করে ঘুমিয়ে যাব। সহজ পথ জীবনের। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, একটু কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন, 4, আড্ডা না পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবো না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এসার সালাত আদায় করে গিয়ে দোকানে বসে মাথায় টুপি দিয়ে বসে আছেন, আর ল্যাংটা মেয়ে নাচছে, আর আপনি তাকিয়ে আছেন, তখন আপনি ভালো মানুষ? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভালো মানুষ, তা আপনার একটু সেই তো কি করি, আসলে বাড়ি যেতে মন চায় না, বসে আছি সেই জন্য, একটা কিছু বলবে, তার মানে ওইও ভালো মানুষ নয়। জাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো? এটা জিজ্ঞাসা। জাবের রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, উনি বলছেন, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তাহলে দেখেন তো আল্লাহর নবী কি বলছেন। উনি বলছেন, ফা আমারানি, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইসআলুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত, নামাজ। এটাই হবে প্রথম জিজ্ঞাসা। ফাইন সালাহাত সালাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত ঠিক হয়ে যায় সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত না টিকে না থাকে তাহলে সব ইবাদত বাতিল হবে, কোনো ইবাদত গ্রহণ হবে না। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। সালাত 3 ভাগে বিভক্ত। 1, আত-তাহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। 2, রুকু সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। 3, সুজুদু সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা, যে ব্যক্তি সালাত এগুলো ঠিক ঠিক আদায় করলো, কবেলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইরা আমালিহি, যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় তাহলে সব ইবাদত বাতিল। ওযু ভালো তো সালাতের 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। রুকু ভালো তো সালাতের 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। সিজদা ভালো তো সালাতের 3 ভাগের 3 ভাগই হয়ে গেছে, আমি নেকি পেয়ে গেছি। আর একটা কাটা গেলে 3 ভাগের 1 ভাগ নেকি কাটা গেল, 2টা কাটা গেলে 3 ভাগের 2 ভাগ নেকি কাটা গেল। যদি 3টায় কাটা যায় 1 নেকিও হবে না। সালাত আদায় করলো কিন্তু নেকি হবে না। দান করলো কিন্তু খোটা দিল তো গেছে। দান করলো কিন্তু কষ্ট দিয়েছে মানুষকে তো গেছে। দান করলো তো লোক দেখানো দান করলো। বলেন না, একটু বলে দেন না যে 5,000 টাকা দিলাম, একটু বলছেন না ভাই, নামটা একটু বলেন না, তো দানটা গেছে। এটা তো মানুষের স্বাদ, ওইও চাই যে আমি এত টাকা দান করলাম, কেউ জানলো না। জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। 1, হুজুর। কে? হুজুর। 2, দানকারী। 3, শহীদ, লোক দেখানো শহীদ। আপনি যাকে বলছেন ও শহীদ কি না এরকম কোরআন হাদিসে বোঝা যায় না।
আমি তাকে কোনোদিন শহীদ বলিনি। আপনি যাকে বলছেন ও শহীদ কি না, এইভাবে আল্লাহ রসুল বলেননি। আল্লাহ নবী বলছেন শহীদ হচ্ছে কালেমাতিল্লাহ, একমাত্র আল্লাহর কালেমাকে লা ইলাহা ইল্লাল্লাহকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে মারা যাবে সে হলো শহীদ। হাদিস বুখারী মুসলিম। আপনি যখন বলেন তখন আমি চুপ থাকি, আমি আর কি করতে পারি? সম্মানিত দিনী ভাই বোন, সালাত ব্যতিক্রম ইবাদত। সালাতের উপরে আজকে লম্বা আলোচনা নেই, তবে আমি বাস্তব দেখানোর জন্য একটু চেষ্টা করছি। শীতের রাত, আপনারও একটু কষ্টের ব্যাপার আছে, আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। যদিও আপনার বসে থাকাতে আমি খুব খুশি হয়েছি। একবারে ভদ্রতা বজায় রেখে এমনভাবে বসে থাকবেন, পাথর যেন মনে করে আপনি পাখি যেন মনে করে আপনি পাথর, এইভাবে আপনি বসে থাকবেন এক খেলা। আমি কেসা কাহিনী বলতে আসিনি। আর আপনাদের ভিতরে কেউ যেন বাদাম বিক্রি না করতে পারে। আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো, এটা আমি গ্রহণ করিনি। আমি এসেছি আপনার জন্য, আপনি এখন চায়ের স্টলে বসে থাকবেন, এত নোংরা নীতি আমি কোনোদিন গ্রহণ করিনি। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, বসবো না ইনশাল্লাহ। আমার মা বাড়ি থেকে যখন বের হতাম তখন 4টে কথা বলতো। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, কারোর সাথে বন্ধুতালি করিও না। 4, দাওয়াত খেও না। আমার মা এভাবে বলতেন। আমার মা নিরক্ষর। বাড়ি থেকে বের হওয়ার সময় যখন পড়ার জন্য যেতাম মাদ্রাসায়, তখন আমার আম্মা এগুলো বলে দিত। দোকানে বসিও না। দোকানে বসি না কোনোদিন। প্রতিষ্ঠানের ভিতরে যেগুলো চায়ের স্টল আছে সেখানেই বসা হয় না। আর আপনারা নিজের প্রতিষ্ঠান দেখতে যান না কেন? এই যে 13-14 ফেব্রুয়ারি, যেটা আপনাদের বাড়ির পাশে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণ ঢাকা, 300 ফুট রাস্তার পূর্বচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। ভারতের আলেম থাকবেন, পাকিস্তানের আলেম থাকবেন, বাংলাদেশের আলেম থাকবেন। এটা প্রায় 100 বিঘা জমির ওপরে। সৌদি আরবের আলেম থাকবেন, পাকিস্তানের আলেম থাকবেন, বাংলাদেশের বড় বড় আলেম থাকবেন। প্রায় 100 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান। ওটাই বললাম, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যেখানে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 200 শতক, 2 একর জমির উপরে। আর যেটা রাজশাহীতে আছে সেটা 90% জমির উপরে। তাতে 3-3,500 লোক একসাথে একতলায় সালাত আদায় করতে পারে। ওটা 4 তলা। জামিয়া সালাফের রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে। আর এটা হলো প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা জামিয়া সালাফে মহিলা শাখা রাজশাহী হতে যাচ্ছে, সেটা 60 থেকে 77 বিঘা জমির উপরে, যার 40 বিঘা আছে পুকুর। এগুলো আহলে হাদিসের নিজস্ব সম্পদ। এটা আপনার নিজের প্রতিষ্ঠান। গাজীপুরের কথা মাঝে মধ্যে কেউ টাকা পয়সা দেয় কিনা আমার খুব একটা জানা নেই, তবে টাঙ্গাইল জেলার মানুষ মাঝে মধ্যে দেয়, আমার খুব একটা জানা নাই। হয়তো বা গাজীপুরের জমির দাম বেশি, সেই জন্য দেয় না নাকি, কিভাবে তা খুব একটা আমার জানা নাই। তো যেটুকু আমি জানি কিভাবে জামিয়া সালাফে চলে সেটা আমিও বুঝি না। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। এই জানুয়ারি থেকে কত লাগবে তা এখনো হিসাব আমার কাছে আসেনি। 519 জন এতিম আছে, 519 জন খালি এতিম আছে। যারা শিক্ষকতা করেন তারা অনেকে ইন্ডিয়ার, অনেকে সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের, অনেকেই বাংলাদেশের। আপনার জামিয়া সালাফেতে খাওয়াই 3 ধরনের আছে। যারা সৌদি আরবে তাদের রান্না বান্না ভিন্ন, যারা ইন্ডিয়ার তাদের রান্না বান্না ভিন্ন, আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের রান্না বান্না ভিন্ন।